গুড মর্নিং, আসসালামু আলাইকুম। বাসায় আসলাম, আয়সা একটা ছোট একটা রেসিপি শেয়ার করতেছি। প্রথমে আমি এখানে তেল দিয়েছিলাম, তারপরে আমি এখানে অনিয়ন, তারপরে গ্রিন পেপার এখানে আছে, তারপরে সব কিছু মানে কাঁচামরিচ এগুলো সব দিয়ে তারপরে আমি ডিমটা দিয়ে দিছি। ডিম দিয়ে তারপরে এখন উপরে আমি টমেটো দিলাম আর দিলাম হলো চিজ। এটা আমি জাস্ট বার্গারের জন্য এখন আমি এটাকে উল্টাতে হবে। আমি একটু কেটে নিই, যেহেতু আমি 2টা বার্গার করবো, কেটে নিচ্ছি। ঝটপট একটা। আর এখানে আমি একটা বার্গার একটা মশলা আছে, সেটা আমি দিছি। এখানে আছে এইটা, এই যেটা এই বার্গার মশলাটা আমি দিছি এখানে। সো খুবই টেস্টি হবে ইনশাল্লাহ। সো আমি এটাকে উল্টাই। একটু হয়ে গেছে, একটু বেশিক্ষণ ছিল, তার জন্য অল্পতে করিনি, সমস্যা নেই। এখানে একটু অনিয়নটা একটু লাল হয়ে গেছে, সমস্যা নেই। সেটা নেক্সট টাইম আরও ভালো হবে ইনশাল্লাহ। সো এটা এখন আমি চুলা আমার বন্ধ করে দিচ্ছি, চুলা বন্ধ এখন। এটা আমি ভাবছি 2টা বার্গার করবো, আমার ছেলের জন্য, আমার জন্য। আর এখানে আমি কফির জন্য গরম পানি দিছি। আমি একটু কী বলে পাউডার মিল্ক দিয়ে খাই, তো পাউডার মিল্ক দিয়ে এক কাপ করবো, 1 কাপ কফি বানাবো তার জন্য। আর চিজ দিচ্ছি, যে চিজটা একটু এখানে হালকা দিয়ে দিই, জমে যায়, চিজটা জমে যায়। আরেকটা চিজ আছে আমার, যে বার্গার খাবো, সমস্যা নেই। তো এই, আর আমি এখন ব্রেডটা আমি বার্গারটা রেডি করে আমি আবার শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে? এখন আমি এটা একটা প্লেটে নিয়ে নিই। হঠাৎ মনে হলো যে একটা রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। ওকে, বিসমিল্লাহ। একজনের জন্য, আর এটা আরেকজনের জন্য, মানে আমার ছেলের জন্য। মুডটা খুব ভালো আছে, সেই জন্য আমি মানে হঠাৎ করে মনে হলো এরকম একটা বার্গার খাই আজকে। পানি নেই, কোনো ব্যাপার না, হঠাৎ করে একটা কিছু করা যায়। তবে এর মধ্যে যদি কেউ মাশরুম খাও, মাশরুমও দিতে পারো। এখন রেডি করে আমি জাস্ট দেখাচ্ছি। আমি এই ব্রেডটা খাবো, আমি এই ব্রেডটা, বাট আমি জানি না আমার ছেলে এটা খাবে কিনা, জিজ্ঞেস করতে হবে। এই যে আব্বু, তুমি কি এটা খাবা নাকি ওটা খাবা? রাউন্ডটা দেখাই দাও, আমি ভিডিওতে আছি একটু। হ্যাঁ, এইটা না ওটা, কোনটা? হ্যাঁ, এটা। ওকে ওকে, ঠিক আছে। একটু খুলে দাও তো, একটু খুলে দাও তো রুবিস। আমার হাতে ইয়েটা রাখছি তো, শেষ করতে হবে। রুবিস দাও। ওকে, আমি তো বার্গার বানাচ্ছি। আর এখান থেকে একটা দাও, এখান থেকে একটা দাও। তারপরে এগুলো ব্রেডগুলো ফ্রিজে রাখো। এক ধরনের চিজ আছে, স্লাইস চিজ, ওইটা ইউজ করলে এই বার্গার আরও ভালো হবে।
হলেই হয়ে যাবে। মায়োনিজ দিতেছি, মায়োনিজটা হয়ে গেছে। এখন মায়োনিজ দিব, আর আমারটা আমি রেডি করি। স্ট্যান্ডে নেইনি আজকে ভিডিওর জন্য, এই স্ট্যান্ডে নেইনি, কারণ ভাবলাম যে একটু স্মার্ট হতে চেষ্টা করছি। স্মার্ট স্পার্ট কোনো কিছু যেন কমতি না থাকে। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু কমতি আছে, কিন্তু এই দুনিয়াটা 100% চান, 100% হইতে হবে। আমাকে কাজে হইতে হবে, রান্নাতে হতে হবে, ঘর গোছানো হতে হবে, বাথরুম ক্লিনার হতে হবে, গ্রোসারি করতে হবে, লন্ড্রি করতে হবে, তারপরে জবও করতে হবে, কুকিংটাও ওই স্পেশালভাবে করতে হবে। এভরিথিং দে নিড, তাদের মধ্যে 15%ও নাই যারা এগুলো চায়। যারা এই ধরনের মানুষ, তাদের মধ্যে একটা জবের জন্য 20% দিলাম, বাট অ্যাকচুয়ালি জব ছাড়া তাদের মধ্যে 15%ও নাই। এটাই আর কি বলবো, তাই জন্য একটু ইয়ে লাগে। এই যে 2 রকমের ব্রেড নিয়ে আসছি। এখন এটা আমার মায়োনিজ আমি লাগাচ্ছি। আমি একটু মানে কি বলবো, এখানে চিজ আছে, মায়োনিজ না হইলেও চলবে, বাট একটু দিচ্ছি, আমি পছন্দ করি। তারপরে হলো যে ওকে, এখানে টমেটো আছে। দেখো আমি একটু একটা ভিডিও ছাড়ছি, বললাম যে আমরা যদি মাইন্ডটাকে সুস্থ রাখি, পজিটিভ রাখি, হেলদি, অটোমেটিক তোমার একটা কিছু যে কোনো জিনিস বানাইতে তোমার কাছে ভালো লাগবে, পজিটিভ অলরেডি আসা যাবে, এভরিথিং ভালো লাগবে করতে, কষ্ট মনে হবে না। সো নেগেটিভ মানুষ থেকে দূরে থাকতে হবে, নেগেটিভ জিনিসগুলো থেকে যাতে নিজের মধ্যে গাইরে না যায়। গাইরে গেলে তো গেল, মানে জিন্দা লাশ বলে না, জিন্দা লাশ বানায় ফেলায় মানুষ। ওই জিন্দা লাশ না হওয়ার জন্য নিজেকে মুক্তি রাখতে হবে। এই দুনিয়া তো একদিন আসছি, একদিনই মরে যাব, যখন মরে যাব শেষ, একা আসছি একাই চলে যাব। সো কেন এত ভয়ের দরকার নাই। এই যে সরি, আমি নিচে দিলাম, তোকে একদিকে দিলেই হয়, সমস্যা নেই। এই যে খেয়ে দিচ্ছি, এটা হলো আমার ছেলের। এখানে যদি কেউ সস খাইতে চাও সস দিতে পারো, বাট আমার ছেলে সস খাবে না। তার জন্য আমি একটু সস খাই, বাট নো, ইটস ওকে, সস না খাইলেই ভালো। একটু দিই আজকের জন্য, যেহেতু আমার কাছে ভিডিও করতেছি সেজন্য একটু খাই। দেখো আমার 2টা বার্গার অলরেডি হয়ে গেল। ওকে, আমি জানি আমার ছেলে খাবে না,
বাট আমি দিলাম। মাস্টার্ড সসও দিতে পারো, আমার কাছে খুব ভালো লাগে মাস্টার্ড সসটা। সো এই হলো আমার ব্রেকফাস্ট, এটা হলো আমার ছেলের ব্রেকফাস্ট। সো তারপরে আরেকটা জিনিস আসছে এখানে, এত গুছাইয়া একদম মানে অর্গানাইজ সবসময় হয় না। এটা হলো একটু ফ্রুটও দিয়ে দিই, একটু ফ্রুট। সবসময় মুডটাকে ভালো থাকতে হবে। যদি মুডটা ভালো থাকে, এক্সারসাইজ করা যদি করা হয়, তাহলে মনে করো মানে তোমার সব কিছু পজিটিভ হবে, ভালো হবে, তুমি সুস্থ থাকবা। এই হলো কথা। এখন এই ফ্রুটটা খাওয়ার জন্য কি করতে হবে, আরেকটা কাজ করতে হবে। সেটা হলো আমরা এই যে ফ্রুট খাবো আমি মর্নিং, এই তারপরে আর কফি, রাইট? কফি অলরেডি দিছি। দূরে দূরে সব কাজ করতে হয়, কিছু করার নাই। দিস ইজ আমেরিকা। কফি মিল্ক দিতে হবে। আমি একটু মিল্ক খাই, ড্রাই মিল্ক যেটা ওটা দিই। মিশি আনা চিনি খাবো না, সুগার খেতে চাচ্ছি না। এই হলো আমার আজকের ব্রেকফাস্ট, ঠিক আছে? এইটা হলো আমার ছেলের। হাজবেন্ড চলে গেছে খায়ে, আগে মর্নিংয়ে খেয়ে ফেলছে ওকে। সো এই হলো আজকের প্রিপারেশন, সকালের ব্রেকফাস্ট। যা ঝটপট করে ফেললাম। এখন আমি বসবো, বসে খাবো। এগুলো সব কাটা যায়, কাটলে ভালো হয়, বাট কাটাটা তো দরকার, তাই না? ওকে, একটা কাজ করতে হবে, এটা কাটতে হবে। আজকে না কাটি, খাইতে সুবিধা আর কি। আমারটা আমি কেটেছি, ছেলেটা কাটি নেই। দেখো এখন কমপ্লিট এভরিথিং। এই আমার বার্গার, ছেলের বার্গার, ঠিক আছে? আর আবার এখানে দেখো কফি। এই মর্নিংটা আমি সো হ্যাপি। আমি ওয়াক করে আসলাম, পার্ক থেকে ঘুরে আসলাম, কিছুক্ষণ বসে কী বলে মেডিটেশন করলাম কিছুক্ষণ, ভালো লাগছে, ভিডিও করলাম। সো আমার এই ব্রেকফাস্ট বানাইলাম, কেমন লাগবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। সো থ্যাংক ইউ ভেরি মাচ, খুদা হাফেজ।